আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, ডেভিল হান্ট অভিযানে 12 দিনে গ্রেপ্তার 6,357। কোটি কোটি টাকার সম্পদের মালিক আসাদুজ্জামান। নতুন দলের ঘোষণা হতে পারে 26 ফেব্রুয়ারি। সাবেক আইজিপি এনটিএমসি মহাপরিচালক সহ 10 জন ট্রাইব্যুনালে। ক্যাম্পাসে পেশি শক্তি নির্ভর ছাত্র রাজনীতির অবসান প্রয়োজন, মন্তব্য নাহিদ ইসলামের। 27তম বিসিএসে বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত দিতে নির্দেশ। আজ 21শে পদক দেবেন প্রধান উপদেষ্টা। ডেভিল হান্ট অভিযানে 12 দিনে গ্রেপ্তার 6,357। বিশেষ অপারেশন ডেভিল হান্টের সারা দেশে আরও 532 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গত 8 ফেব্রুয়ারি রাত থেকে 19 ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত 12 দিনে মোট 6,357 জন গ্রেপ্তার হয়েছেন। এদিকে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারের পাশাপাশি বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। এগুলোর মধ্যে আছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি স্টিলের চাপাতি, 2টি বার্মিজ চাকু, একটি স্টিলের জং ধরা ছুরি ও একটি স্টিলের কিরিচ। এর আগে 24 ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে সারা দেশে 506 জনকে গ্রেপ্তারের খবর জানায় পুলিশ সদর দপ্তর। এ সময় অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয় 1141 জনকে। প্রসঙ্গত গত 7 ফেব্রুয়ারি রাত 9টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণ খান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের উপর হামলা করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে আহত হন অন্তত 15 শিক্ষার্থী। এদিকে এ ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুর সহ সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। 8 ফেব্রুয়ারি রাত থেকেই সাহসী অভিযান শুরু করে যৌথ বাহিনী। কোটি কোটি টাকার সম্পদের মালিক আসাদুজ্জামান। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অঢেল সম্পদের সন্ধান মিলেছে সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার। তবে এই সম্পদের পাহাড় শুধু নিজের নামে নয়, স্ত্রী 3 সন্তান শ্যালক শ্যালিকার নামেও বিপুল সম্পদ গড়েছেন সাবেক এই পুলিশ কমিশনার। আসাদুজ্জামান মিয়া 2015 সালের জানুয়ারি থেকে 2018 সালের সেপ্টেম্বর পর্যন্ত ছিলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার। ডিএমপিতে বদলি বাণিজ্য, ঘুষ লেনদেনের গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় একাধিক জমি, একাধিক ফ্ল্যাট ও সোনার দোকানের সন্ধান পাওয়া গেছে তার নামে। পূর্বাচলে নিউ টাউন 1 নম্বর সেক্টরের সন্ধান মেলে 6টি প্লটের। কিছুদিন আগে বিক্রি করেছেন 2টি। 2 ছেলে ও 1 মেয়ের নামে আছে 7.5 কাঠার 3টি প্লট। 10 কাঠার একটি প্লটে বানিয়েছেন গাড়ির শেড। এখানের এক একটি প্লটের মূল্য 5 কোটি টাকার বেশি। আফতাবনগরে নিয়েছেন মোট 21 কাঠার প্লট, যার 11 কাঠা নিজের নামে এবং বাকি 10 কাঠা নিয়েছেন আত্মীয় স্বজনের নামে। এখানেই শেষ নয়, রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিলেন আসাদুজ্জামান মিয়া। সে সময় মৌমিতা পরিবহনকে দেওয়া হয় রুট পারমিট। এই মৌমিতা পরিবহনের চেয়ারম্যান তার স্ত্রী আফরোজা জামান এবং ভাইস চেয়ারম্যান শ্যালক হারিসুর রহমান সোহেল। তার এসব সম্পত্তির মালিকানা ও বৈধতা সম্পর্কে জানতে চাওয়া হলে আসাদুজ্জামান বলেন, এই প্রত্যেকটি সম্পত্তি আমার, এগুলোর যথাযথ হিসাব সরকারকে দেওয়া হয়। তবে তার বক্তব্যের সাথে মিল খুঁজে পাওয়া যায়নি আয়কর বিবরণীর। নতুন দলের ঘোষণা হতে পারে 26 ফেব্রুয়ারি। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে, সেই দলের কাঠামো এখনকার মতোই থাকছে। অর্থাৎ এই 2 প্ল্যাটফর্মের বর্তমান যে কাঠামো সেটা থাকছে। আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা নাহিদ ইসলামের নাম চূড়ান্ত হয়েছে। পরের পদগুলোর জন্য জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখভাগের কয়েকজন নেতার নাম আলোচনায় আসছে। একজন দায়িত্বশীল নেতা জানান, নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আয়োজনটি হতে পারে 26 ফেব্রুয়ারি। ঢাকায় অনুষ্ঠান করে দলের ঘোষণা দেওয়া হবে। অনুষ্ঠানটি হতে পারে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা নাহিদ ইসলামের নাম চূড়ান্ত হয়েছে। নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নেওয়ার জন্য নাহিদ ইসলাম যে কোনো সময় সরকার থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল 3 নেতা। বুধবার প্রথম আলোকে তারা জানান, সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ নেতার পছন্দ আক্তার হোসেনকে। মুখ্য সংগঠক ও মুখপাত্র পদের জন্য আলোচনায় আছেন সাজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। নতুন দল গঠনের প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে মূলত জাতীয় নাগরিক কমিটি। এদিকে সাবেক আইজিপি এনটিএমসি মহাপরিচালক সহ 10 জন ট্রাইব্যুনালে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক সহ 10 জন কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় তাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আসা 2টি পৃথক প্রিজন ভ্যানযোগে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত 27 অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন
আবেদন মঞ্জুর করে তাদের হাজির করতে আদেশ দিয়েছিলেন। পুলিশের সাবেক 17 কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আজ তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে যারা গ্রেপ্তার রয়েছেন তাদের আনা হয় ট্রাইব্যুনালে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে গত বছরের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রসিকিউশন অফিসে 125টির মতো অভিযোগ জমা পড়ে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বরাবরও অভিযোগ জমা পড়েছে। ক্যাম্পাসে পেশি শক্তি নির্ভর ছাত্র রাজনীতির অবসান প্রয়োজন, মন্তব্য নাহিদ ইসলামের। বিশ্ববিদ্যালয়ে পেশি শক্তি নির্ভর ছাত্র রাজনীতির অবসান হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বুধবার রাজধানীর সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট চত্বরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত তারুণ্যের উৎসবের সমাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, ছাত্রদের দেশের কল্যাণে ইতিবাচক রাজনীতি করতে হবে এবং দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের গড়ে তুলতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে তরুণ প্রজন্ম তৈরি হয়েছে, আগামী অন্তত 2 দশক তারা বাংলাদেশকে প্রভাবিত করবে। আগামী বাংলাদেশ কোন দিকে যাবে তা অনেকটাই তরুণদের উপর নির্ভর করবে। যে সরকার কিংবা রাজনৈতিক দল তরুণদের আকাঙ্ক্ষা ধারণ করবে তারাই সফলতা পাবে। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার তরুণদের নানামুখী কর্মকাণ্ডে যুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে। তাদেরও স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নিতে হবে। তিনি বলেন, 2014 ও 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে যারা জনগণের ভোটাধিকার হরণ করেছেন এবং জনগণের বিপক্ষে কাজ করেছেন তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে। উপদেষ্টা বলেন, মানুষ পরিবর্তন চায়, আগের রাজনৈতিক অবস্থা থেকে বেরিয়ে আসতে চায়। এই কারণেই সংস্কার কার্যক্রম চলছে। অভ্যুত্থানের পর নানা আকাঙ্ক্ষার জন্ম হয়েছে, আর সেই আকাঙ্ক্ষা পূরণ করতেই সংস্কার এগিয়ে নেওয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাসগুলোতে পেশি শক্তির আধিপত্য দূর করে শিক্ষার্থীদের কল্যাণকর রাজনীতির সুযোগ সৃষ্টি করতে হবে, কারণ তারাই আগামী নেতৃত্ব দেবে। তিনি আরো বলেন, গত 15 থেকে 16 বছরে নানা অত্যাচারের শিকার হয়েছে জনগণ। এখনো সমাজে ফ্যাসিবাদের দোসর ও তাদের চিন্তাধারার মানুষ রয়ে গেছে। তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রয়েছে। শেখ হাসিনা সহ জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে ট্রাইব্যুনাল গঠন করা হবে। বিচার হলে মানুষ স্বস্তি পাবে। এদিকে 27তম বিসিএসে বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত দিতে নির্দেশ। প্রায় 17 বছর আগে 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার এ বিষয়ে আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত 5 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। আইনজীবীরা বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। রায় অনুযায়ী 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনকে 90 দিনের মতো নিয়োগ দিতে হবে। এর আগে গতকাল বুধবার 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত চেয়ে আপিল শুনানি শেষ হয়। এ বিষয়ে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। এদিকে আজ 21শে পদক দিবেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের 18 বিশিষ্ট ব্যক্তি ও দলকে 21শে পদক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। আজ বৃহস্পতিবার 21শে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক তুলে দেওয়া হবে। পদক প্রদান অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে। বুধবার প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এ তথ্য জানান।